বিদায় দিনে সাকিব হাতুড়িকে নিয়ে যা বললেন ইমরুল কায়েস। জাতীয় দলের হয়ে সর্বশেষ 2019 সালের ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছিলেন ইমরুল কায়েস। সেই ম্যাচের পর আর কোনো ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এবার টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলে দিলেন। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলে বিদায় নিলেন ইমরুল কায়েস। বিদায়বেলায় পেলেন সতীর্থদের ভালোবাসা। বিদায়ী সংবাদ সম্মেলনে ইমরুল কায়েস জানিয়েছেন তার কাছে সেরা অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া কোচ হিসাবে বলেছেন চন্দিকা হাথুরু সিংয়ের নাম। দীর্ঘ 18 বছরের খেলা নিয়ে ইমরুল বলেন, 2006 সালে যখন আমার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়, আমি চিন্তা করিনি যে বাংলাদেশ দলের হয়ে এতগুলো টেস্ট খেলতে পারবো। আর সব শেষে এখন যেভাবে বিদায় নিলাম, আমি খুব খুশি যে বাংলাদেশের হয়ে 39টি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি। এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সংখ্যার চেয়ে অবশ্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ইমরুল কায়েসের জন্য বড় কিছু। কারণ এক টেস্ট হোক, 50 টেস্ট বা 100 টেস্ট খেলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই বড়। প্রায় 10-12 বছর দলের সঙ্গে থেকেছি, খেলেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। এটা আমার জন্য অনেক গর্বের। আমি চেষ্টা করেছি ব্যাটিং হোক বা কিপিং করে হোক দলের প্রয়োজনে অবদান রাখতে। শেষটায় অবশ্য কোনো আক্ষেপ না রেখেই ইমরুল বলেন, আমার হয়তো আরও ভালো টেস্ট ক্যারিয়ার হতে পারত, তবে যেটা হয়নি সেটা নিয়ে এখন আর আফসোস মনে করি না। যা হয়েছে আলহামদুলিল্লাহ।